إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في شان حبيبه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি আল্লাহর প্যারে হাবিব তোমার তুলনা নেই কেউ তোমার মতো আরশ ভ্রমণ করেন নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অধ্যকার ঐতিহ্যবাহী আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে যে মহান ইজ্জাত আল জালাল আমাদেরকে সুস্থ শরীরে আসার মতো কিছু কথা বলার মতো এবং শোনার মতো সুযোগ করে দিয়েছে, সেই মহান মনিবের দরবারে নত শিরে উচ্চ আওয়াজে জোরে সুরে শুকরিয়া তার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যত মানুষ, আওয়াজ কিন্তু কম হয়ে গেছে। ঠান্ডা কি আপনারা ঠান্ডা হয়ে গেলেন নাকি? কোরআন হাদিসের মজলিসে আসলে ঠান্ডার জায়গা না, এখানে তাদের ঈমানের বল, ঈমানের মন মানসিকতায় তেজিয়ান থাকে। বলি আলহামদুলিল্লাহ। কতটুকু তেজিয়ান? আরেকবার আমি শুকরিয়া আদায় করবো, আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মুআজ্জাজ হাজিরিন, গতকাল একদিন মাহফিলের অবগত হয়ে গেছে, আজকে দ্বিতীয় রজনী, আগামীকাল আখির মোনাজাত, শেষ রজনী। যে ভাইরা এখন আসতে পারে না, আগামীকালকে যদি আসে বলে হুজুর গতকাল শুনতে পারি নাই, আখির মোনাজাতও আসতে পারি নাই, আবার নতুন করে আয়োজন করেন, মাহফিল শুনবো। কাজা করার সুযোগ আছে? সে শুনতে আসতে পারে না, তার জন্য নতুন করে প্যান্ডেল, মাইক, এত কিছু আয়োজন করা সম্ভব না। অতএব একটি বছর পার হয়ে গেছে, গত বছর মাহফিল হয়েছিল, এবছর মাহফিলে আশেপাশে তাকিয়ে দেখেন, আপনার বাসার আশেপাশে একটু নজর করে দেখেন, অনেক মানুষ দুনিয়াতে নাই। কি ভাই, ভুল বললাম নাকি? অনেক মানুষ চলে গেছে। আমরা কিন্তু জানি না আগামী বছর মাহফিলে থাকবো কি থাকবো না, এর কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবেন যে হুজুর আগামী বছরও বাঁচবো? অনেকে আবার দূর থেকে মনে করতেছে যেই না শীত নামছে, সৌদি আরবের কম্বল আছে পারে, ঘুম দেওয়াই তো ভালো। তারা তো জানে না, আসলে দূর থেকে না অনুমান করছে মাঠে জনি কত শীত আর শীত।
আসলে মাঠের চতুর্দিক থেকে কভার দিয়ে ঢাকা, চতুর্দিকে প্যান্ডেল, শুধুমাত্র দরজার জায়গাটা খালি রাখছে। মাহফিল কর্তৃপক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ঠান্ডা একটু বেশি দেখে তারা একটা না তেরেফল, এরপরে বস্তা, তারপর আবার বিছানা, তিনটার ব্যবস্থা করছে। বলেন না আলহামদুলিল্লাহ। এগুলো ও নিচে নাড়াও দেওয়া হয়েছে, কিন্তু দোকানদারে যারা আছে, বাজারে যারা আছে, এরা মনে করছে কত না জানি শীত, চতুর্দিক থেকে যে আটকানো আছে এটা তো তারা ওখানে বসে দেখে না, এই জন্য না হয় আসে না। দোকানদার ভাইদেরকে আমি জোর অনুরোধ করব, কে কি কিনতে গেছে দ্রুত তাকে দিয়ে বলেন মাহফিলে যান, কাজে লাগবে। আপনি যে দ্রুত মাহফিলে তাকে পাঠাইতেছেন, আপনার আসতে না একটু দেরি হইবে। এই বাইকে যে আপনি মাহফিলে বলে পাঠাইলেন, তারও একটা সওয়াব, আপনি দাওয়াত দিয়ে পাঠাইছেন, আপনিও পাবেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কেউ যদি একটি ভালো কাজের পথ দেখাই দেয়, ভালো কাজটা করে ব্যক্তি যতটা সওয়াব পাবে, আর যিনি দাওয়াত দিয়ে পাঠাইছে তার আমল সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইয়ানকুসু মিনহু বা'দু শাই। আল্লাহ নবী বলেন, তাতে ওই ব্যক্তির যিনি আসছে তার সওয়াব কমবে না। বিষয়টা ক্লিয়ার বুঝেন নাই? যারা মাহফিলে আসছে, তারা মাহফিলে এসে যতগুলি কোরআন হাদিসের কথাগুলি শুনবে, কোরআনের একটা অক্ষর শুনলে 10টা নাকি। একটু আগেও তো কোরআন তেলাওয়াত হয়েছে। যতগুলি সওয়াব অর্জন করবে মাহফিলে এসে, কোন দোকানদার ভাই যে চা খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ভাই, আজকে গল্প করা লাগবে না, আজকে মাঠে যান, গল্প 2 দিন পরে করা যাইবে। যে সকল মা বোনরা বাসায় আছেন, আপনার সন্তান বাসায় রয়েছে, এখনো আপনার স্বামী ঘরে রয়েছে, অতি দ্রুত পাঠিয়ে দেন। আপনি আসতে পারেন না, এই যে তিনি আসলো, সন্তান অথবা স্বামী, তার সবের একটা অংশ মা বোনরাও ঘরে বসে পাবে। কেন? সে মাহফিলে যাওয়ার জন্য তাকে ঘর থেকে দ্রুত বের করে দিয়েছে বা যাওয়ার জন্য অনুরোধ করছে। সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত এবং 23 নম্বর আয়াত, 2টি আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম। তো এই 2টি আয়াতে আল্লাহ তাআলা এত মর্যাদাশীল, এত অতীব প্রয়োজনীয় কয়েকটি কথা বলেছেন, যা প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা সব বলেন তো একটু আপনারা, আয়াতের বিষয়টা কি হইতে পারে? যেহেতু আয়াতের ভিতরে আমি পড়ছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আজকে আলোচনার বিষয় কি হইতে পারে আপনারা একটু বলতে পারেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দোয়াটা তো মনে হয় বাংলার মতো মনে হইতেছে আপনাদের কাছে, যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্যই তো এই দোয়াটা করা হয়। অতএব পিতামাতার সম্মান আল্লাহ এবং বিশ্বনবী কতটা বাড়িয়ে দিয়েছে সেটা আমরা শুনবো। বলি ইনশাআল্লাহ। প্রচন্ড শীত থাকা সত্ত্বেও প্যান্ডেলের ভিতরে কিন্তু তেমন কোনো শীত নেই। তাছাড়া এই শীতকে কেউ যদি উপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বাদে কালকে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, হঠাৎ করে যদি কোন ব্যক্তির মৃত্যুর পরোয়া জারি হয়ে যায়, বলেন তো দেখি কবরের ভিতরে কোনো কম্বল দেওয়া হয় নাকি? দেওয়া হয়? লেপ দেয়, বিছানার চাদর, কোনো কিছুর ব্যবস্থা নাই।
আপনি হাজার হাজার টাকা দিয়ে যত ভালো পোশাক, গরম পোশাকের ব্যবস্থা রাখেন না কেন, কবরে কিছুই দেওয়া হবে না। আমল যদি ভালো না হয়, নাজাত পাওয়ার কোনো গতি থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জান্নাতি একটা পরিবেশে আমরা বসতে পেরে আপনারা খুশি না বেজা? এই জন্য যখন এই বান্দা কোনো নিয়ামত পায়, তার দায়িত্ব হচ্ছে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। কার? আল্লাহ খুশি হয়ে বান্দাকে আবার এমন পুরস্কার দেয়, বান্দা যা কল্পনা করে না তার চেয়েও অনেক বেশি দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। জামানার পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দীর্ঘদিন মুসা নবীর সময় বৃষ্টি হয় না। সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়তেছেন মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে। ইস্তিসকার নামাজ আপনাদের একটু মুখস্থ হয়েছে না? এই মাঠেই তো একবার পড়া হয়েছিল নাকি? তা তো বুঝছেন সিস্টেমটা। যদি আরো বৃষ্টি হয়ে যায়, দীর্ঘদিন বৃষ্টি নাই, সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে সবাই মিলে যখন দোয়া করে, আল্লাহ তাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় দীর্ঘদিন বৃষ্টি পায় না। উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ের নিচে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে। একদিন পড়লো, 2 দিন পড়লো, 3 দিন পড়তেছে, কোনো বৃষ্টি হয় না। একজন নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, তারপরেও বৃষ্টি হয় না। এবার মুসা আলাইহিস সালাম একটু রাগ হয়ে গেলেন। এত কেউ চাইলাম, আল্লাহ তুমি বৃষ্টি দাও না কেন? তুর পাহাড় উঠে গেল, উঠে গিয়ে বলতেছে, আল্লাহ লাগাতার 3 দিন সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়লাম, বৃষ্টি দাও না আল্লাহ। পশু পাখিগুলি না খেয়ে পানির অভাবে তৃষ্ণার্ত হয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ বড় বড় পশু পাখি সব মারা যাইতেছে। আল্লাহ বললেন, মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, ওই তোমার উম্মতদের মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে। তিনি একটানা 40 বছর পর্যন্ত গুনার কাজে লিপ্ত আছে, একটানা 40 বছর পাপের কাজ করতেছে। ওই গুনাহগারের জন্য কারো দোয়াই কবুল হয় না, কারো দোয়াই কবুল হয় না। মুসা ওই লোকটির কারণেই হয় না। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, কে পাপিষ্ঠ আছো? 40 বছরের গুনাহগার, আমাদের এই নামাজ থেকে বের হয়ে যাও। এখন বলেন, কে 40 বছরের পাপী? কেউ না জানলেও যাকে বলছে সে তার ভিতরে কি কাজ করতেছে না করে না? মানুষ আছে অনেক। যদি বলি যে কাঁঠাল যে চুরি করছে, তার মাথায় এখনো কষ লেগে আছে, কাঁঠালের কষ, কেউ হাত দেবে না। কিন্তু অরিজিনাল যে চোর, সে কিন্তু মাথায় হাত দিয়ে খুঁজবে কোন পাশে রয়ে গেছে কষ। কি ঠিক কিনা? এরকম না বিষয়টা? তো ওই লোকটি বুঝে ফেলছে যে আল্লাহ মুসা নবীকে জানাই দিছে যে আমি 40 বছরের গুনাহগার। এখন যদি এর ভিতর থেকে বের হয়ে যায়, সমস্ত উম্মতরা চিনে ফেলবে আমি এই সেই 40 বছরের গুনাহগার। এখন বের হইতে পারতেছে না, কিছু বলতেও পারতেছে না, বৃষ্টিও হয় না। লোকটি মাথাটা নিচের দিকে নত করে দিলেন, আল্লাহর কাছে চোখ থেকে টপ টপ করে পানি ফেলায় আর বলে, মালিক
তুমি ছাড়া আর কেউ জানে না কে 40 বছরের গুনাহ। আল্লাহ, আমি যে 40 বছর গুনাহ করতেছি, তোমার চোখ ফাঁকি দিতে পারে নাই, তুমি চাও। আল্লাহ, গোপনে গোপনে নিঃশব্দে কোনো আওয়াজ করলাম না, তোমার কাছে তওবা করি, মাপ চাই। লোকটা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, এরপরে বারবার কাঁদতেছে। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী বলল, আল্লাহ, বুঝলাম না ব্যাপারটা, কোন 40 বছরের গুনাহগার এখান থেকে বের হয়ে গেল না, কিন্তু তুমি বৃষ্টি দিয়ে দিলা, কি ঘটনা কি বুঝলাম না। আল্লাহ বলে, মুসা, যেই 40 বছরের পাপিষ্ঠ লোকটা নিঃশব্দে গোপনে আমার কাছে মাপ চাইছে, আমার আল্লাহর বড় দয়া হয়ে গেছে। 40 বছরের গুনাহ 40 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। 40 বছরের গুনাহ মাফ করে দিয়েছি আমি। সে যেহেতু তওবা করছে, চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাইছে, তাহলে আল্লাহ, মুসা নবী বলতেছে, আল্লাহ গো, লোকটার নাম একটু বলো। আল্লাহ বলতে, মুসা, লোকটা আমার কাছে মাপ চাইছে, সাথে সাথে বলেছে, আল্লাহ, আমার নামটা মানুষের কাছে জানাইও না, সমাজে মুখ দেখাইতে পারবো না। মুসা, তুমিও যদি নবী হইয়া লোকটার নাম জানতে চাও, আমি আল্লাহ, তুমি মুসা নবীকেও নামটা জানাবো না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। গুনাহ হয়ে গেছে গোপনে, আল্লাহর কাছে মাপ চাইবেন, মাপ করে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হাজিরিন, আমরা কোরআনুল কারীম থেকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর আলোকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, যে দুইটা জিনিস চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। কয়টা জিনিস? ফয়সালাটা করছে কে? আল্লাহ করলেন। দুইটা বিষয় আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। সেটা কি? ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। ইবাদত হওয়ার মালিক কে? দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন পীর সাহেবের দরবারে, কোন খাজা বাবার দরবারে সেজদা করা যাবে? বিলকুল হারাম। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। হারাম, হারাম, হারাম। সে যত বড় বুজুর্গ হোক না কেন, কোন মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারবে না। এটা শিরক, জঘন্যতম পাপ। সে যে হোক না কেন। আর কোন আল্লাহর ওলি, কোন বুজুর্গ কখনো বলে নাই তার জীবনে যে আমাকে সিজদা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ দুইটা বিষয় চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে। একটা হলো যে ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তুমি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। ইহসান মানে সুন্দর। তাহলে দুইটা ফয়সালা, একটা করলেন আল্লাহ তাআলা নিজের জন্য, যে ইবাদত করবা আমার, আরেকটা হলো পিতা মাতার সাথে কি করবা? ইহসান করবা, সুন্দর আচরণ করবা। হুকুমটা কার? আল্লাহর। দুইটা বিষয় পেলাম। আজকে যে দুটি আয়াত আমি তেলাওয়াত করলাম, এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 9টা শব্দ বান্দার জন্য ব্যবহার করেছে, বিশেষ বিশেষ, যেগুলি আমলের প্রয়োজন। কয়টা শব্দ? কোনটা ছাড়তে হবে, কোনটা রাখতে হবে।
9টার মধ্যে একটি হচ্ছে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন আমাদের জন্য, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত রেজাল্ট হয়ে গেছে, আর কোনো এডিট করার, ওটা সংশোধন করার কোনো সুযোগ নাই। এগুলো একটা বিষয়, ইবাদত করতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে কার? আল্লাহর। এই দুইটা বিষয়। আর একটা হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, 3টা। এরপর আল্লাহ তাআলা আরেকটি বললেন, ইনদাকাল কিবারা, পিতা মাতা যদি তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে, অর্থাৎ বাবা মা যখন বুড়া হয়ে যায়, মা যখন বুড়ি হয়ে যায়, তখন যদি আমাদের দায়িত্বে আসে যে মা বাবার খেদমত করতে হবে, সেই সময় কি আচরণ করতে হবে বৃদ্ধ মা বাবার সাথে? এই একটা 4টা, কয়টা হইলো বলছিলাম? কয়টা? 9টা বলছিলাম, 4টা হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমরা পিতা মাতার সাথে শব্দটাও বলতে পারবা না। কি মানে? বিরক্তি সূচক। মা বাবা একটা কথা বলছে আপনাকে, মাত্র ঘুমাইতে ঢুকছিলাম, কম্বলটা গায়ে দিয়েছি, আবার মায় বলতেছে বাতিটা বন্ধ করার জন্য। এই যে একটা কষ্ট, একটা শব্দ বের করছে না, এই শব্দটা পারবো না বলা তো অনেক দূরের কথা, শব্দটা আয় কি হলো, এইরকম কোন শব্দ মা বাবার সাথে ব্যবহার করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। 5টা হয়ে গেল যে মা বাবার সাথে শব্দ বলা যাবে না। 6 নম্বর সালাতান হারহুমা, আল্লাহ তাআলা বলেন পিতা মাতাকে ধমক দিবা না। পিতা মাতাকে ধমক দেওয়া যাবে? একবার কা 5বার যদি পিতা মাতা ভুল করে, তারপরে পিতা মাকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। অর্ডারটা কার? আল্লাহ। তাহলে গেল কয়টা? 6টা। এরপর আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে সম্মানজনক কথা বলবে। কি কথা বলবে? সম্মান দিয়ে পিতা মাতাকে কথা বলতে হবে। এরপর আল্লাহ তাআলা 7 নম্বর গেল। 8 নম্বর আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য টাকা পয়সা যা লাগুক তোমরা ব্যয় করবে। এটা হচ্ছে 8 নম্বর কাজ। 9 নম্বর কাজ হলো, একটু ফোন দিয়ে 9 নম্বর কাজ হলো পিতা মাতার জন্য দোয়া করতে হবে। পিতা মাতার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এই 9টা কাজ 2টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিলেন, কিছু করণীয়, কিছু বর্জনীয়। এবার আসেন আমরা শুনি। আল্লাহ তাআলা প্রথম ব্যবহার করলেন ওয়াকদা, ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ইবাদত করতে হবে কার? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। তাহলে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিলেন, সিদ্ধান্তটা কি? ফয়সালা যখন আল্লাহ দেন তখন এটা রদ বদল হয় না। কারণ হলো সমস্ত বিচারকের শ্রেষ্ঠ বিচারককে দুনিয়ার মানুষ যদি কোনো অপরাধ করে, কোন অন্যায় করে থাকে, মানুষটি গ্রাম্য আদালতে গিয়ে বিচারের ফয়সালা চায়। যদি গ্রাম্য আদালত বিচারের ফয়সালা দিতে পারে, মেনে নেয়, না দিতে পারলে আবার সে থানায় যায়। এরপরে সে বিচার যদি তার পক্ষে না আসে, পছন্দ না হয়, লোকটি আবার হাইকোর্টে যায়। হাইকোর্টে গেল, সেখানেও তার বিচার তার পক্ষে আসে নাই। সর্বশেষ সুপ্রিম কোর্টে চলে যায়। লোকটি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে বাংলাদেশে আর এর চেয়ে উচ্চ কোনো আইনি আদালত নাই। সুপ্রিম কোর্ট থেকে যখন চূড়ান্ত রায় দিয়ে দেয়, তখন লোকটি ওই আইন মেনে নিতে হয়, তার পক্ষে আসুক বিপক্ষে আসুক। সুপ্রিম কোর্ট থেকে রায় দিলে আর কোনো চেঞ্জ করার সুযোগ আছে? চেঞ্জ করার আর কোনো সুযোগ নাই। এই জন্য চূড়ান্ত সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত রায় বদল করা যাওয়া কোনো সুযোগ নাই। একটু ধরে সে বলি আল্লাহুম্মা সাল্লি আলা।
وعلى آل سيدنا مولانا محمد اللهم নাম্বার ফোন দেন, ফোন দিয়ে আপনি চলে যান, ফোন দিতে আছে। وعلى آل سيدنا مولانا محمد। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ যখন বিচারের ফয়সালা ঘোষণা করে দেয়, দ্বিতীয় আর কি এমন কেউ আছে নাকি ওই ফয়সালা বানচাল করবে? আছে? আল্লাহ যেটা দিচ্ছে ওইটাই চূড়ান্ত। আর আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে আল্লাহ তাআলা বলেছেন অথবা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, এই কথা বলেন নাই। চূড়ান্ত ফয়সালা দিয়েছে আল্লাহ যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতেই হবে, করতেই হবে, ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। আর যারা এরকম ন্যায় বিচার করে আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছে কি? ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বিচার করবে আল্লাহ তাআলা আরশের নিচে নিয়ে তাদেরকে ছায়ায় স্থান দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় যে আমলটি আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তা'বুদু, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। দ্বিতীয় কোন পীরের, খাজা বাবার ইবাদত করা যাবে নাকি? সিজদা করা যাবে নাকি? এটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এমনকি পিতা মাতাও যদি সন্তানকে বলে, হারাম কাজের জন্য আদেশ করে যে বাবা অমুক বাড়ি থেকে একটা মুরগি চুরি করে আনো, রাত্রে একটা পার্টি দিয়ে বোন ভাত খাই। আচ্ছা, পিতা মাতা আদেশ দিয়েছে চুরি করা জায়েজ না হারাম? কথা বল না, জায়েজ না হারাম? হারাম। তাহলে বলেন, এখন আল্লাহ নিষেধ করছে যে চুরি করা যাবে না, এটা হারাম। মা বাবা অর্ডার করছে যে চুরি করে নিয়ে আসো, কাটটা মানবো। হ্যাঁ, আল্লাহটা আগে, ঠিক কিনা গো? হারাম কাজের জন্য যে কেউ অর্ডার করুক, রিকোয়েস্ট করুক, আপনার বস হোক অন্য কেউ হোক, কারো কথা মানা যাবে না। আল্লাহর বিপক্ষে কোনো কাজ করা যাবে না। তাহলে ইবাদত হবে আল্লাহর, হুকুম মানবো কার? আল্লাহ। এখন আসেন, এই দুইটা বিষয় আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। এখন পিতা মাতার জন্য আল্লাহ তাআলা 7টি হকের কথা বললেন। কয়টি? আর 2টিতে এদিক চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। ভাইরা, পিতা মাতা সবচেয়ে বেশি হকদার হলো সন্তান থেকে সৎ আচরণ পাইবে। আর কোন বান্দা যদি পিতা মাতার দিকে একবার নেক নজরে তাকায়, কয়বার? হাদিস শরীফে আসছে, একবার যদি কোনো সন্তান মা বাবার দিকে নেক নজরে তাকায়, মা বাবার দিকে একবার নেক নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। আপ যদি সুবহানাল্লাহ। এমনকি সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মায়ের সাথে একই ঘরে থাকে, মায়ের দিকে যদি 100 বার প্রতিদিন 100 বার নেক নজরে মায়ের দিকে তাকায়, তার জন্য কি হবে? আল্লাহ বললেন, একদিনের মধ্যে যদি সন্তান মা বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা 100টি হজের সওয়াব দান করে দিবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাস্তবতা দেখেন, তাফসীরুল মারিফুল কুরআন, সৌদি আরবের ছাপা মারিফুল কুরআন, কোরআন শরীফের তাফসীর লিখছেন, পুরো কোরআন শরীফের অর্থ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ লিখছেন
সেই পাকিস্তানের আল্লামা শফি শাহ রহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দের, ভারতের দেওবন্দে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন আলেম ছিলেন, অপরদিকে আল্লাহর ওলি ছিলেন। যেমন আমল ছিল তেমন ওলি ছিলেন। কোরআন শরীফের তাফসীর লেখা যেই সেই কথা মনে করছিল, কত বড় মাপের আলেম হইলে তিনি পারেন। আল্লামা শফি রহমাতুল্লাহ বৃদ্ধ বয়সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। এদিকে তার দুই সন্তান তকি ওসমানী এবং রাফি ওসমানী, দুইটা ছেলে বড় মাপের আলেম হিসেবে আল্লাহ কবুল করছে। আল্লামা শফি সাহেব তার কয় ছেলে? দুই ছেলে এবছর হজ করতে যাবে, বড় হজ করতে যাবে। তারা টিকিট কেটেছে এবং হজের সব কার্যক্রম কমপ্লিট করেছে, 2-1 দিন পরেই হজে চলে যাবে। এমন সময় তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। এরপরে বাবাকে দেখে বাইরে সিদ্ধান্ত নিল, আমার বাবা অসুস্থ, অতএব আমাদের হজে যাওয়া হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছে, বলছে আমাদের হজে যাওয়া হবে না। আমার বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকাই, কবুল হজের সব ঘরে বসে পাওয়া যাবে। অতএব আমার বাবার খেদমত করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। টাকার দিকে তাকায় না, বাবার অসুস্থতা দেখে দুই ভাই টিকিট ক্যান্সেল করে দিল, এবছর হজে যাওয়া হবে না। বাবার খেদমত শুরু করে দিল, বাবাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করলো, বাবার জন্য দৌড়াদৌড়ি করতেছে। আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কয়েকদিন চিকিৎসার পরে হঠাৎ করে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে বললেন, বাবা তকি ওসমানী ও রাফি ওসমানী, তোমাদের না হজে যাওয়ার কথা, তোমরা কি হজে যাও নাই? সন্তান দুটি বলছে, বাবা বিশ্বনবীর জবান দিয়ে ঘোষণা করেছে, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তো কবুল হজের সব দিয়ে দেয়। বাবা আপনি অসুস্থ, আমরা যদি খেদমত না করি আর হজ থেকে এসে যদি দেখি বাবা আপনি দুনিয়া থেকে চলে গেছেন, অবশ্যই আল্লাহর দরবারে আমরা দুইজন জালেম হিসেবে পরিচয় হয়ে যাব। আপনার মায়ের আমরা যেতে পারি নাই, বাবা আপনার খেদমত করে আল্লাহর অর্ডার, যেহেতু আল্লাহ বলেছেন আবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো। অর্ডারটা কার? আল্লাহর চূড়ান্ত ফয়সালা। অতএব বাবা আমরা হজ করতে চাইনি, টিকিট ক্যান্সেল করে দিছি। বাবা আপনার খেদমতে এতদিন যাবৎ নিয়োজিত ছিলাম, বাবা আপনি সুস্থ হয়েছেন, আমাদের খুব ভালো লাগতেছে। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি সন্তান দুটিকে কাছে ডাকলেন, বুকে জড়িয়ে ধরলেন আর মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে বললেন, আল্লাহ গো তাকিয়ে দেখো, আমার সন্তান দুটি আমার খেদমত করার জন্য হজের টিকিট ক্যান্সেল করে দিছে। আমি এই সন্তানের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তুমি এই সন্তানদেরকে প্রতি বছর হজে যাওয়ার তৌফিক দিয়ে দিও। যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু বাবা মাথায় হাত বুলিয়ে আদর করলেন আর দোয়া করে দিলেন, আল্লাহ এবছরের তারা হজের টিকিট ক্যান্সেল করছে বাবার খেদমতের জন্য, প্রতি বছর তুমি হজ করাইও। কিছুদিন পরে বাবা মারা গেছে। আল্লামা তকি ওসমানী এবং রাফি ওসমানী তারা বলছেন, ওই যে বাবা মারা গেছে এরপর এমন একটা বছর আমাদের থেকে যায় নাই
যেই বছর আমরা হজ করতে পারি নাই, এরপর থেকে প্রতি বছর আল্লাহ আমাদেরকে হজে নিয়ে যান। সুবহানাল্লাহ। মজা সাহায্যে তারা বলছে বড় হজ তো নেই আল্লাহ, এক বছর 2 বার 3 বার 4 বারও যাওয়া লাগে, ওমরা হজে যাওয়া লাগে, বড় হজে যাওয়া লাগে। এই হচ্ছে বাবা, একটু দোয়া নেন, অভাব থাকবে না। কি বিপদগ্রস্ত আছে, খাজা বাবার দরবারে গিয়া সব চাইলে দেশে ফল ফ্রুট ঢাকা গোলাপ শাহ মাজারে টাকার বন্যা বই যায়, সারাদিন রিক্সাওয়ালা কাজকর্ম করে এনে কি টাকাগুলো সব ওইখানে ছাড় দিয়ে যায়। মহিলারা স্বর্ণ কানের তার নাকের তার স্বর্ণ খুললে এখানে রেখে যায়, অথচ বাড়িতে মা বাবা রাখে আছে, খেদমত তো সেইখানে চলে। ওই বাবার দোয়া, ওই যে খাজা বাবার দোয়া কবুল হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন, বিশ্বনবী গ্যারান্টি দিয়ে দিলেন, মা বাবা যদি একবার হাত তুলে দোয়া করে সাথে সাথে দোয়া কবুল। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর কাছে সাহাবী এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবতি, হুজুর আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা তোমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার, সবচেয়ে ভালো কথাটুকু পাইবে, তাদের সাথে তুমি সুন্দর কথা বলবা। সাহাবী দ্বিতীয়বার বলেন, হুজুর তারপর কে? কার উপরে হকদার রয়েছে? আল্লাহ বলেন, উম্মুকা, তোমার মায়ের। দ্বিতীয়বার বলেন, তোমার মা সবচেয়ে তোমার ভালো ব্যবহার পাওয়ার হকদার, অধিকারী। তৃতীয়বার বললেন, তাও বললেন তোমার মা। চতুর্থবার বললেন আবুকা, তোমার বাবা। সুম্মা আবনাকা, চতুর্থবার বললেন তোমার বাবা তোমার কাছ থেকে ভালো হক পাওয়ার অধিকারী। তাহলে মায়ের কথা বললেন কয় গুণ বেশি। কেন? এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া গেছে, মা এমন চিন্তা কষ্ট করে সন্তানের জন্য যেইটা বাবা করে না। দীর্ঘদিন পেটে রেখেছে মা, প্রচন্ড ক্ষুধা, কিন্তু খাইতে পারে না, কিছু খায় বমি করে ফেলে দেয়। এই কষ্ট মা ছাড়া দ্বিতীয় কেউ পৃথিবীতে সহ্য করে না। এই পার্থিব কষ্টটা যে সহ্য করলো দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত, আল্লাহ এই জন্য মায়ের মর্যাদা 1 গুণ বেশি বাড়াই দিলেন। দ্বিতীয় একটি কারণ হয় সন্তান প্রসবের সময় যে কষ্টটা সহ্য করে। ডাক্তারি মতে যদি একজন স্বাভাবিক মানুষের কোথাও ব্যথা পায়, কেটে যায়, ভেঙে যায়, সেইটা 20 থেকে 25 পর্যন্ত পাওয়ার পর্যন্ত মানুষ কষ্ট সহ্য করতে পারে। কিন্তু একজন মা সন্তানকে যখন ভূমিষ্ঠ করে তখন তার 50 থেকে 55% কষ্ট তাকে সহ্য করা লাগে। তখন স্বাভাবিক মানুষ বাঁচতে পারতো না, কিন্তু আল্লাহর এই রহমত, তারা এত কষ্ট সহ্য করে তারপর সন্তানকে দুনিয়ার আলো দেখায়, দুনিয়ার নিয়ামত দেখায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 গুণ বাড়াই দিলেন। তৃতীয় সন্তানকে খাবার দিয়ে, সন্তানকে দুগ্ধ পান করিয়ে তারা সন্তানকে লালন পালন করে, সেই অবদান দুনিয়া আর কারো নাই। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা, মায়ের মর্যাদা 3 গুণ বাড়াই দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মায়ের খেদমত করলে কখনো বিপদে যায় না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় ঘোষণা দিয়ে দিলেন, এইরকম 4 জন ব্যক্তি আছে যেই মা বাবা জান্নাতি হয়ে যাবে। কয়জন সন্তানের মা বাবা বলেন? কয়জন সন্তানের মা বাবা জান্নাতি হয়ে বলেন? হাদিস শরীফ শুনাইতেছি। আল্লাহ নবী বললেন 4 জন সন্তানের মা বাবা জান্নাতি হবে, বিশ্বনবী গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।
এর মধ্যে 1 নম্বর হলো শহীদ ব্যক্তি। কোন মা বাবার সন্তান যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই শহীদ সন্তানের বিনিময়ে মা বাবাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যিনি শহীদ হয়ে যায় বিনা হিসাবে জান্নাতি, আর তার মা বাবাকেও আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব কারো সন্তান যদি শহীদ হয়ে যায়, তার মা বাবা কি জান্নাতি। এই বললাম একজনের কথা, বাকি আছে কয়জন? বাকি আরো 3 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মা বাবার সন্তান নিষ্পাপ অবস্থায় মারা যায়, ওই নিষ্পাপ সন্তানের মৃত্যুর কারণে আল্লাহ তার মা বাবাকে জান্নাতি বানাইয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হচ্ছে তার সন্তান নিষ্পাপ অবস্থায় মারা গেছে, কোনো গুনাহ ছিল না। এরকম কেউ আছেন যার সন্তান 12 বছরের আগে মারা গেছে? আছেন কেউ? আল্লাহ আল্লাহ আল্লাহ। ছোটকালে নিষ্পাপ সন্তান মারা গেছে 12 বছরের আগে। এই মা বাবার জন্য অনেক কষ্ট বুকের ভিতরে, কিন্তু আল্লাহ নবী সুসংবাদ দিয়েছে যে ওই নিষ্পাপ বাচ্চার ওসিলায় মা বাবা কি হবে? জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, কোন মা বাবার সন্তান যদি আলেম হয়ে যায়, হক্কানি আলেমের মা বাবাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটি সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, আপনি জান্নাতের টিকিট পেয়ে গেলেন। আলেমের মতো আলেম বানাতে হবে, হক্কানি আলেম, যারা একনিষ্ঠ আল্লাহ তাআলাকে ভয় করে, আলেমের মতো আমল করে। এইরকম যদি একজন সন্তান মা বাবা দুনিয়ায় রেখে যায়, তখন ওই আলেম সন্তানের ওসিলায় মা বাবা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3টি সন্তান আছে, 2টি সন্তান আছে, 4টি সন্তান আছে। একটি সন্তানকে আলেম বানান, বড়কালে নাজাতের জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন একটি সন্তানকে আলেম বানাইতে পারবে। ন্যায়টা আছে না? ইনশাআল্লাহ আছে না? একটি সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের জন্য অর্ডার হয়ে গেছে, জাহান্নামে তারা রওনা দিয়েছে। এইরকম 10 জন জাহান্নামীকে একজন কোরআনের হাফেজ সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আলেমদেরকে, হাফেজদেরকে আল্লাহ তাআলা এত বড় পাওয়ার দিলেন কিয়ামতের দিন। তার মধ্যে মা বাবা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি আছে। এক এক করে 10 জনকে তিনি সুপারিশ করে, আল্লাহ এদের জন্য জাহান্নাম অর্ডার হয়ে গেছে। আমি তো কোরআনের হাফেজ ছিলাম, তোমার হাবিব তো ওয়াদা দিয়েছে কোরআনের হাফেজের মা বাবা এরা 10 জনকে যাকে যাকে পছন্দ করে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। আপনাদের নাতি নাতকুরা বা সন্তান, তাদেরকে মাদ্রাসা পড়াবে, সব যেতে হবে মাদ্রাসা, এমন কিন্তু আমি বলতেছি না। 2-1 জন পড়ান, তারাই নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4th নম্বর আল্লাহ বললেন, যেই মা বাবার সন্তান ছোটকালে অথবা কোনো অবস্থায় পাগল হয়ে গেছে, অথবা কোনো সন্তান প্রতিবন্ধী হয়ে গেছে, আল্লাহর নবী বলেন
পাগল সন্তানের মা বাবা অথবা প্রতিবন্ধী সন্তানের মা বাবাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জয় বলেন না সুবহানাল্লাহ। আছে না অনেক মানুষ সন্তানটা প্রতিবন্ধী, মা জানে ওই বাচ্চাটাকে লালন পালন করতে কত কষ্ট, বাবা জানে ওই বাচ্চাটাকে লালন পালন করতে কত কষ্ট। আল্লাহ তাআলা জান্নাতে পরকালে তাদের জন্য বড় পুরস্কার রেখে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাস্তবে আমার নিজের নজরে দেখা, অনেকে নাম বললে চিনে ফেলবে। মাহমুদকাঠি বাজারে মোস্তফা পাগলা নামে একটা লোক ছিল। দোকানে দোকানে কলসে পানি এনে দিয়ে আসতো। তারা কিছু একটা রুটি খাইতে দিত অথবা একটা কেক খাইতে দিত। সন্তানটা পাগল, আরো 2-3 সন্তান আছে তারা সুস্থ। বলেন তো মা কোন সন্তানটার প্রতি দরদ বেশি? হ্যাঁ, এটা মা ছাড়া কেউ বুঝবে না। ওই যে প্রতিবন্ধী পাগল সন্তানটার জন্য মা বাবার দরদ বেশি। অন্যরা খাবার পাইছে কি পায় না, আমার পাগল সন্তানটা খাইছে কি খায় না, টেনশনে আগে তার জন্য একটু খাবার রেখে দিত। মানুষের বকাঝকা খায়, অনেক মানুষ মারধর করে খেয়ে আসে। সন্তানটার সামনে যদি একটু খাবার ধরতে না পারি তাহলে কে দেবে তার খাবারের ব্যবস্থা? মা আগে একটু রেখে দিত। হঠাৎ করে সন্তানটা কিছুদিন পরে প্রায় 30-40 বছরের বয়স, সে মোস্তফা পাগলা তিনি চলে গেল। কোথায় গেছে খুঁজে পায় না, খুঁজতেছে অনেক জায়গায়, খোঁজ নেছে, ঢাকা শহরে খোঁজ নেছে, টলার বিভিন্ন ঢাকাই লঞ্চ সহ অনেক জায়গায় খোঁজ নেছে, সন্তানটা পায় না। ভাইদের বোনদের চোখে তেমন পানি নাই, কিন্তু মাকে যখন এসে গেছে মা সন্তানের জন্য কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। যাকে দেখে তাকে জিজ্ঞেস করে, আমার ছেলে মোস্তফাকে কি একটু তোমরা দেখছো নাকি? কেউ যদি ঢাকা থেকে আসে দৌড় দিয়ে সেই বাড়িতে চলে যায়, বলে আমার মোস্তফা পাগলা ছেলেটারে তোমরা কেউ দেখছো নাকি? আমি দেখেছি বৃদ্ধা মহিলা বোঝা দিয়ে গেছে, এই সন্তানের জন্য এত কান্নাকাটি করেছে, তার শেষ বয়সে চোখ প্রায় অন্ধের মতো হয়ে গেছে, হালকা একটু ঝাপসা কুয়াশার মতো দেখতো, চোখেও ভালো দেখতো না, এত কান্না করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মায়ের অন্তরে কত কষ্ট। আল্লাহর নবী ঘোষণা দিলেন, কোন সন্তান যদি পাগল হয়ে যায়, প্রতিবন্ধী যদি কোনো সন্তান থাকে, তার মা বাবাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মা বাবার জন্য সন্তান যেমন পাগল, সন্তানের জন্য মা বাবা পাগল। আল্লাহ তাআলা এরপরে বললেন, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা পরের আদেশটা করলেন, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কারো কাছে যদি মা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, অর্থাৎ মা বুড়ি হয়ে গেছে, তোমাদের খেদমত করার দায়িত্ব আছে, অথবা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমাদের খেদমত করার দায়িত্ব আছে। এখন সন্তান কি করবে? সন্তানের দায়িত্ব কি? অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। আচ্ছা, এখানে সন্তান আছে কিন্তু মা নাই, এরকম কে আছে? একটু হাত জাগান তো দেখি। মা নাই, কে আছে?
আল্লাহ 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 আল্লাহ, অনেকের এই মা নাই, বাবা নাই, এরকম আছেন কে একটু দেখি? বেশিরভাগই বাবা হারিয়ে ফেলছে, মা নাই বাবাও নাই, এরকম কেউ আছে? আল্লাহ, তাকিয়ে দেখো, সন্তানরা আজকে মা বাবার কথাগুলি শোনার জন্য আসছে, মা বাবার খেদমত করার মতো আল্লাহ দরজাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, তুমি যাদের মা হারিয়েছে বাবা হারিয়েছে, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আমিন। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কারো কাছে যদি মা বাবা বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছে, তখন তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবে। কেমন আচরণ? সুন্দর কথা বলবে তাদের সাথে। কারণ আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মা বাবার মনে থাকে না, অনেক কিছু ভুলে যায়। তোমাদেরকে একবার দুইবার তিনবার বললে তোমরা বিরক্ত হয়ে যেও না। মা বাবা যখন বয়স হয়ে যায়, আগের মতো স্মৃতিশক্তি থাকে? বলেন। সকালে বলছিল বাবা পান নিয়ে এসো, আপনি দুপুর বেলা পান নিয়ে আসছেন, বললেন বাবা পান কিন্তু নিয়ে আসছি, রেখে দিলেন। আবার রাত্রবেলায় বাড়িতে আসছে, বাবা সকালে যে বলছিলাম পান আনার কথা, পান আনছনি? কে বাবা, সেটা তো দুপুরেই তো এনে দিয়েছিলাম। ও মনে নাই আমার। আবার পরের দিন সকালবেলা জিগায়, দুইবার তিনবার জিগায়, মনে থাকে না। বিরক্তি হবেন? বিরক্তি হবেন? এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে আমরা ছোটকালে বাবা মাকে। আমি দেখেছি, আমার সন্তানদেরকে নিয়ে একটু বরিশাল গেছিলাম পরিবারের সবাই, এখন বাচ্চাদেরকে রিক্সায় নিয়ে যাইতেছি, বাবা এটা কি গাড়ি, ওইটা কি বিল্ডিং, ওইটা দিয়ে কি করে, মানে বিভিন্ন প্রশ্ন সন্তানদের, একটা দুইটা না। যতক্ষণ রিক্সায় ছিলাম মনে হয় 2 ছেলে 100 কম করে না এমন প্রশ্ন। বিরক্তি হয়েছি আমরা? হ্যাঁ, বিরক্তি হয়েছি। আমাদের ছোটবেলায় এইরকম মা বাবাকে বিরক্ত করেছিলাম, অনেক কষ্ট দিয়েছি। এক কথা বারবার জিজ্ঞেস করছি, মা বাবাকে বিরক্ত হয় না, মুখটা চেপে ধরে নাই, মুখ রক্তাক্ত করে ফেলে নাই, আমাদেরকে ধমক দেয় নাই। বারবার জিজ্ঞেস করছি, বারবার বলেছে। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মনে থাকে না। আপনি সন্তান ঘরে আসছেন, বারবার বাবা জিজ্ঞেস করে এই কথা সেই কথা। আপনি যদি ধমক দেন মা বাবাকে, আমার আল্লাহ কখনো বরদাস্ত করবে না। বিষয় হলো মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, মা বাবা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই মা বাবাকে মা বাবার সাথে অপরাধ করার কারণে সন্তানকেও মাফ করবে না। ছেলে যদি নামাজি হয়, ছেলে যদি রোজাদার হয়, ছেলে যদি বাইতুল্লাহ শরীফ একবার না 10 বার হজ করে আসে, তারপরেও যদি মা বাবার সাথে বেয়াদবি করে, আর বেয়াদবি করছে মা বাবার সাথে, মাপ চাইতেছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, মাফ করবে? আল্লাহ তাআলা এটা মাফ করবে না কখনো। কারণ মা বাবার সাথে যদি বেয়াদবি করে, ওই সন্তানকে যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ না করবে, আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা কর? হাদিস শরীফে আছে, লা ইয়াখিরুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, 2টা বেয়াদবি আছে। কয়টা বেয়াদবি? 2টা বেয়াদবি আছে।
সন্তান যদি কোনো বান্দা যদি বেয়াদবিটি করে, আমার আল্লাহ তাকে বরদাস্ত করেন না। দুনিয়ায় থাকতে থাকতে অবশ্যই অবশ্যই তাকে শাস্তি দিবে। পরকালের জন্য অপেক্ষা করেন না। কয়টা বেয়াদবি ভাই? দুই জায়গায় যদি কেউ বেয়াদবি করে, একটা হচ্ছে বিশ্ব নবীকে যদি কেউ কষ্ট দেয়, বিশ্ব নবীকে কেউ যদি গালিগালাজ করে, বিশ্ব নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, আমার আল্লাহ বরদাস্ত করেন না। এই শাস্তিটা পরকালে দেবে এমনও না, এই শাস্তি অবশ্যই অবশ্যই দুনিয়াতে আল্লাহ দেবেনই দেবেন। বলেন না নাউজুবিল্লাহ। কেউ যদি বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীকে গালিগালাজ করে, তবে অবশ্যই আল্লাহ তার এই শাস্তিটা পরকালে দেবে না দুনিয়াতে? দুনিয়াতে দিয়ে দেবে। মনে রাখবেন, কোন সন্তান যদি মা বাবার দিকে হাত উঠায়, চর মারে নাই, হাত উঠাইছে, আল্লাহ তার ঘরে এমন সন্তান দেবে, ওই সন্তান আবার যে হাত উঠাইছিল মা বাবার জন্য, সন্তান এসে তাকে চর মারবে। যা করবে তার চেয়ে একটু বেশি কম নয়, হয়তো সমান সমান, না তার চেয়েও বেশি বেয়াদবি সে তার সন্তান দিয়ে আবার লাঞ্ছিত হবে। আবার যদি কোনো সন্তান মায়ের গায়ে বাবার গায়ে হাত তুলে, অবশ্যই ওই মা বাবা তার বৃদ্ধ বয়সে দেখবেন সন্তান তাকে লাথি মেরেছে। এটা কি উপর থেকে নামছে না নিজের হাতের কামাই? হাতের কামাই। বিশ্বনবী সাহেব বেয়াদবি করলে তার লাঞ্ছনা বঞ্চনা অপদস্থ দুনিয়াতে হবে। মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, অবশ্যই তার প্রায়শ্চিত্ত দুনিয়ায় পাবে। ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা বন্ধুরা, মা বাবার সাথে যদি বেয়াদবি করে, আল্লাহ মেনে নেন না, তাকে দুনিয়ায় শাস্তির ব্যবস্থা করেন। এখন আবার নতুন বের হয়েছে বিদেশি সিস্টেম। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে সেখানে বুড়া বুড়ির কারখানা, সেখানে জমা দিয়ে আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। বৃদ্ধাশ্রম হলো সরকারিভাবে, অনেক সময় বেসরকারিভাবে বানানো হয়। বুড়া বুড়ির জন্য বিল্ডিং বানাইতেছে। পুতের বউ এসে বলছে, আমি তোমার সংসার করতে পারি, এই বুড়া বুড়ি শাশুড়ি শ্বশুর টানতে পারবো না, হয়তো ঘরে তাদেরকে রাখো, না হয় আমাকে রাখো। নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তান স্ত্রীর কথায় বাবা মাকে সেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এরকম অনেক সন্তানরা তাদের মা বাবা এখানে রেখে আছে, ওইখান থেকে খাবার দেয়, তাদের লালন পালন করার জন্য লোক আছে, আর ওইখানে বসে এতিমের মতো তাকিয়ে থাকে। সন্তান এখানে বৃদ্ধ বয়সে রেখে গেছে, বাবা কবে আসবে দেখতে? জেলখানার মতো জায়গা, বাহিরে বের হইতে পারে না, ভিতরে থাকতে হয়। সন্তান কবে আসবে দেখতে? কলিজাটা ফেটে যায়। তার নাতি নাতিন বাড়িতে রয়ে গেছে, তাদেরকে একটু দেখতে মনে চায়, বের হইতে পারে না। বলেন, একটি নাতিন বা নাতি হলে টানটা বাবা মার বেশি থাকে না দাদা দাদির? তখন কিন্তু দাদা দাদি নিজের ছেলেকে যতটা ভালোবাসে, তার চেয়ে কিন্তু নাতিকে আরো বেশি ভালোবাসে। মা লালন পালন করে, একটা মায়ের দিলে নাতিকে সবার আগে দৌড়ে আসে কে? দাদা দাদি দৌড়ে আস, তারা সহ্য করতে পারে না। অথচ এই মায়াবী, এই যে আন্তরিকতা, দাদা দাদিকে জেলের মতো বৃদ্ধাশ্রমে রেখে আসলো। মনে রাখবেন, মনে রাখবেন, কোন সন্তান যদি মা বাবার সাথে এইরকম বেয়াদবিমূলক আচরণ করে, বৃদ্ধাশ্রমে রেখে আসে, আল্লাহ তাআলা ওই মা বাবার ওই সন্তানের বৃদ্ধ বয়সে
ভিক্ষুকের মতো ফুটপাতে ভিক্ষা চাওয়ার মতো ব্যবস্থা থাকবে না। এর চেয়ে করুন দৃষ্টান্ত দেবেন দিকে আল্লাহ। নিজে কি পাইতে চাই আমরা বৃদ্ধ বয়সে, সেইটুকু যদি আমরা পিতা মাতার সাথে আচরণ করি। রাজি আছেন সবাই? বলে ইনশাল্লাহ। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। আমি ঢাকায় দেখেছি, সেটা পত্রিকায় বললাম, ঢাকায় বাসা নেছে সন্তান, স্ত্রী আছে, ছেলে আছে, আর বৃদ্ধা মা আছে। এবার স্ত্রী বলতেছে, তোমার মাকে লালন পালন করা আমার পক্ষে সম্ভব না, অন্যত্র কোথাও দিয়ে আসো। এ ঘরে যদি শাশুড়ি থাকে আমি থাকবো না, আমি থাকলে শাশুড়ি থাকতে পারবে না। সন্তান শেষে বাধ্য হয়ে, এই একটি সন্তান ওই মায়ের, বাধ্য হয়ে ঢাকা মৌচাক, অনেকে চেনবে, রামপুর আর একটু এদিকে মৌচাক, ওই মোড়ে রাত 9টা-10টা বেজে গেছে, বৃদ্ধা মাকে নিয়ে এসে কনকনা শীতের মধ্যে মৌচাকের ওই মোড়ে একটা জায়গায় রিক্সা দিয়ে নামাইয়া সন্তান বললো, এখানে তুমি বসো, পরবর্তীতে আমি সময় মতো নেব, এখানে থাকো। সন্তানটা চলে গেছে, বাসায় চলে গেছে। আর ওই বৃদ্ধা মা রাস্তা চেনে না, পরিচিত কাউকে পায় না, সারা রাত ওখানে বসে কাঁদে আর বলে, বাবা এখনো আসো না কেন? বললা তো সময় মতো এসে নিয়ে যাওয়া। কাঁদে আর বলে, বাবা এখনো আসো না কেন? সময় মতো নিয়ে যাওয়া বললাম। সন্তান কাঁদে চলে গেছে বাসায়, মা সারা রাত ওখানে কাঁদতেছে। পাহারাদার ওই এলাকার ডেকে বলতেছে, মুরব্বী আপনি এখানে কেন? বলছে, আমার সন্তান বাসা থেকে আমাকে এখানে নিয়ে এসে রেখে গেছে, বলছে সময় মতো নেব। সেই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমার সন্তান তো আমাকে নিতে আসলো না। বললো আরো অপেক্ষা করে, ফজর হয়ে গেল, সন্তান আসলো না, আসে না। কি করবে এই মহিলাকে? বাকি কি হয়েছে পরে আর খবর জানি না, এটুকু পত্রিকায় নিউজ আসছে। এত পাষণ্ড সন্তান, মনে রেখো তুমি থাকবা যে, সেই থাকা তোমার বৃদ্ধ বয়সে মা বাবাকে যে অবস্থায় রাখছো, কেউ না কেউ আশ্রয় দেবে। তোমার বৃদ্ধ বয়সে তুমি সেই আশ্রয়টুকুও পাবা না, ঠিক কিনা পারবে? এগুলো আল্লাহ বরদাস্ত করেন না। মুআজ্জাজ হাজিরিন, অথচ সন্তান যদি বৃদ্ধাশ্রমে না দিয়ে মা বাবাকে ঘরে রাখতো, যতবার মা বাবার দিকে তাকাইতো, কবুল হজের সওয়াব পাইতো, কবুল হজের সওয়াব পাইতো। বিশ্বনবী সরকার দো জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 3টা জিনিসের দিকে তাকাইয়া থাকে, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকেন, লিখতেই থাকেন, লিখতেই থাকেন। বলবেন না সুবহানাল্লাহ? কয়টা জিনিসের কথা বললাম? 3টা জিনিসের কথা বললাম, হাদিস শুনাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কোরআনের দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকেন। যদিও ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, অনেক কোরআনের প্রেমিক আছে, কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু কোরআন শরীফের লাইনে লাইনে হাত বুলিয়ে যায়। আবার কেউ আছে কোরআন শরীফ পড়তে পারে না, বুকে নিয়ে নিয়ে হাঁটে আর কোরআনের দিকে খুলে খুলে মায়ার নজরে তাকিয়ে থাকে। আল্লাহ বলেন, কেউ যদি কোরআনুল কারীমের
নজরে তাকিয়ে থাকে, পড়তে পারে না তারপরেও তাকিয়ে রইল, যদি পড়তে পারে তারপরেও তাকিয়ে রইল, যতক্ষণ পর্যন্ত তাকাইলো পুরো সময়টা সব ফেরেশতারা দেখতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি কাবা শরীফের দিকে নেক নজরে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত নেক নজরে কাবার দিকে তাকাইবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় সব লিখতে থাকে। তৃতীয় নম্বর আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত মা বাবার দিকে নেক নজরে তাকাইবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই বান্দার আমলনামায়, সন্তানের আমলনামায় সব লিখতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। যাদের এখন মা বাবা আছে, কলিজা ভরে মা বাবাকে ভালোবাসে, বিপদে পড়ছে, অলির দরবারে যাওয়ার আগে মায়ের কাছে যাও। আমি বহু প্রমাণ দেখেছি, একটা বিপদ আসতেছে আসতেছে এরকম অবস্থা, মায়ের কাছে গিয়ে বলছে, মা কেমন যেন ভালো লাগে না, একটু সমস্যা সমস্যা মনে হইতেছে, মা আপনি একটু দোয়া করে দেন। মায়ের কাছে দোয়া চাইছি, কেমনে যে আল্লাহ তাআলা উদ্ধার করে এনেছে কল্পনাও করতে পারি নাই। সুবহানাল্লাহ। অনেক নমুনা পেয়েছি। বলেন, বিদেশে যদি সন্তান মারা যায় সবার আগে কে খবর পায়? মোবাইল লাগবে না, আপনাদের কাছে মোবাইল আছে, ফোন দিয়ে জানাইবে। ফোন দিয়ে জানানোর আগে মায়ের কলিজার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। বিদেশে কারো যদি বাবা মারা যায়, বিদেশে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। বিদেশে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যাদের মা বাবা আছে, মা বাবাকে ভালোবাসেন, মা বাবার জন্য একটু খেদমত করেন, আপনার কপালটা স্বর্ণের কপাল হয়ে যাবে। কত ভাইরে আমরা আছি, মা বাবা হারিয়ে গেছে, আফসোস করতে থাকে, হারে মায়ের জন্য এই খেদমতটা আরো করতে পারতাম, এই খেদমতটা আরো করতে পারতাম, কিন্তু এখন কি আর খেদমত করার সুযোগ আছে? নাই। তবে তাদের প্রতি কিছু দায়িত্ব আছে, মারা যাওয়ার পরেও সন্তানের কিছু দায়িত্ব আছে, যেটা করলে মা বাবা সওয়াব পাইবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো বাকি নামাজের পরের অংশ ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দারাজ করে, সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।